গুড মর্নিং অল অফ ইউ। দুর্ভাস্করজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের এখানে এলাম। দেখুন, আজকে দেখাবো আমি একটা সমন্বিত কৃষি খামার, ছোট্ট পাড়া, ছোট্ট একটা জায়গায়, খুব বিশাল বড় জায়গা নয়, আড়াই 2 থেকে আড়াই কাঠার মধ্যেই। দেখুন, এখানে একসঙ্গে ছাগল, হাঁস, মুরগি, হ্যাঁ, তারপর ভবিষ্যতে প্ল্যানিং আছে আরও কিছু, পায়রা, হুম, তো মাছ। আগে তো বায়োফ্লক আমরা করতাম, এখনও করি, আমার ট্যাঙ্ক এখনও আছে। তো সে কালচার তো চলছেই। এখন অ্যাকচুয়ালি জাপানি কৈকার ইম্পোর্টেড আর আমাদের ইন্ডিয়ান, এই দুটো যে ক্রস, সেটার উপরেও কাজ করছি, আর সেটাই অ্যাকচুয়াল চলছে। তো হাঁস, মুরগি, ছাগল, এই সব নিয়ে আপনারা তো জানেনই আমি একটা সার্ভিস করি, তারপরেও কাজের বাইরেও এগুলো আমরা করে থাকি। তাতে কি হয়, একটা এক্সট্রা রোজগার, বাড়ির গৃহিণীর হাতে একটা এক্সট্রা টাকা আসে, বা অসময়ে হঠাৎ করে কোনো দরকার পড়লে তখন ছাগল, গরু, মোষ, যাই বলুন, হাঁস, মুরগি, পায়রা, এগুলো একটা সাপোর্টিং বিজনেস। হ্যাঁ, আর যদি রোডের ধারে বা একটু প্রত্যন্ত এলাকা, যেখানে মানুষ একটু ফাঁকা জায়গা খুঁজতে চায়, এখন পিকনিকের সিজন, অনেকে সেই মানে বলে না যে একটু ভ্রমণ পিয়াসী যারা আছে, যারা পিকনিকের একটা মরশুম, সবাই কিন্তু বনভোজনে যাচ্ছে বিভিন্ন জায়গাটা, এমন একটা জায়গা খুঁজছে যেখানে গিয়ে কিছুক্ষণের জন্য হয়তো ঘর থেকে রান্না করে নিয়ে গেল, সেখানে গিয়ে ঘন্টা দুয়েক কাটিয়ে আবার বাড়ি চলে এলো। কারণ মানুষ ব্যস্তময় জীবন, প্রচণ্ড ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে আত্মীয়তাটা, যতই মোবাইল আসুক, যাই আসুক, যতই যান্ত্রিক উন্নয়ন ঘটুক, মানুষের আত্মীয়তাটা, সেটা নিজের আত্মীয়ের সঙ্গে আত্মীয়ের আত্মীয়তাটা হয়তো নেই। মানে পিসিমা, কাকু, জেঠিমা, এগুলো কিন্তু নেই। কিন্তু আমরা অনেকেই কাউকে ভাই পাতাচ্ছি, কাউকে বোন পাতাচ্ছি, কাউকে কাকা পাতাচ্ছি, জেঠু পাতাচ্ছি, যাই পাতাচ্ছি, এইভাবে রিলেশনশিপটা কিন্তু থেকে যাবে। কেউ যদি মনে করে কারো পিসি নেই, একটা মাত্র ছেলে, তার পিসি নেই, হ্যাঁ, আগামী ভবিষ্যতে পিসি পাবে কি না, পিসে মশাই পাবে কি না, মানে মাসি পাবে কি না, এরকম ব্যাপারটা থাকতে পারে। তো সে বা মেসমশাই পাবে কি না, মানে এইরকম ব্যাপারটা যখন থাকে, তখন একটা মানুষ নতুন সম্পর্ক তৈরি করে ফেলে। হ্যাঁ, পাতানো ভাই, পাতানো দাদা, পাতানো কাকু, পাতানো কাকিমা, আন্টি, আঙ্কেল, যাই হোক, পৃথিবী পরিবর্তনশীল, এরকম একটা চেঞ্জ আসবেই। মানুষ সবাই মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে ঠিকই, একটা এমন সময় আসবে কারো মোবাইল ভাল লাগবে না, একটা অন্য রকম জীবন মানুষ পছন্দ করবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়, তাড়াতাড়ি আসছে। মানুষ বিতৃষ্ণা জেগে যাচ্ছে, একটার পর একটা নতুনত্ব কিছু আসবে নিশ্চয়ই। এভাবে তো আর ধ্বংসের পথে পৃথিবী এগিয়ে যাবে, ব্যাপারটা তো তা নয়। সৃষ্টিশীল তো বটে, পৃথিবী তো সৃষ্টিশীল। আসুন আমরা পুরো ভিডিওটা দেখি, তা ভালো লাগবে আশা করি আপনাদের। গুলোকে পোষার জন্য রেখেছি। দেখুন, এরা রোদ পোয়াচ্ছে শীতকালে, হ্যাঁ, গুগলি খেয়ে। এদেরকে দুবেলা অল্প করে ঘুগলি, ভাত আর ভুসি দেয়া হয়। এই জায়গাটা দেখুন, এখানে আমরা জলের ট্যাঙ্ক ছিল প্রথমে, আমার 3 ফুট হাইটের জলের ট্যাঙ্ক ছিল, যেখানে মাছ চাষ করেছিলাম ক্যাটফিশের। কিন্তু জলের অভাবে ট্যাঙ্কের জল শেষ হয়ে যাচ্ছিল, যার জন্য এগুলোকে কি করলাম, একটা ছাগলের ঘর এবং মুরগির ঘরে কনভার্ট করে দিলাম। তো 3 ফুটের জায়গাটাতে মুরগির ঘর করলাম নিচে, ওপরে স্ল্যাব দিয়ে, হ্যাঁ, ছাগলের ঘর করেছি। দেখুন, 3 ফুটের নিচের দিকে যেটা দেখালাম সেটা হলো মুরগির ঘর, আর উপরে দেখুন এখানে ছাগল রয়েছে। এই ছাগলটি হাংসা আর আমাদের দোঁয়াশলা ছাগল, আর এটা হচ্ছে আপনার বিটল, হ্যাঁ, পাকিস্তানি নাগরা বিটল, 1.5 থেকে 2 বছর বয়স এটার। এটাকে ওপরে রেখেছি, এদেরকে স্ল্যাব দিয়ে ওই চৌবাচ্চার ওপরেই এই ঘরটা বানিয়েছি, আমি নিজেই বানিয়েছি। তো মিস্ত্রির যা অবস্থা, যা ক্রাইসিস, তাতে এখন মিস্ত্রিদের উপর ভরসা করা খুবই মুশকিল, টানা কাজ করে দিচ্ছে একবেলা। আচ্ছা, আর এই জায়গাটা দেখছেন, এটা আমি ভাবছি হাঁসের জন্য একটা চৌবাচ্চা বানাবো, কেননা এই জায়গাটা পড়ে আছে পতিত এরিয়া, রাস্তার ঠিক ধারেই। দেখুন, এখানে একটা পেঁপে গাছ আছে। এই জায়গাটা আমি মাটি লেভেল করে, এখানে একটু রোদ আসে আর কি, এই জায়গাটা ছাগলগুলোকে বাঁধবো ভেবেছি। আর এইটা ঠিক বাঁশ গাছের ঝাড়, তার নিচে এই ছাগলগুলোকে বেঁধে রেখেছি। তো এদের একটু আওতা হচ্ছে, অর্থাৎ শীতকালে এরা সাফিসিয়েন্ট রোদ পাচ্ছে না। আর এই দেখুন, এই নেটটা আমি বানিয়েছিলাম, নিজের হাতে বানিয়েছি, তার কিনে এনে মার্কেট থেকে, জিআই তার দিয়ে বেঁধে ওই হাঁসগুলোকে কদিন বাচ্চা অবস্থায় রাখছিলাম। আর এই মুরগিগুলোকে আমি নিয়ে এসেছি, দেখুন, লোকাল প্রাণী বিকাশ কেন্দ্র থেকে নিয়ে এসেছি। এগুলো 3 মাস বয়স ছিল বোধহয়, আর 2 মাসের মধ্যেই হয়তো
ডিম পাড়তে থাকবে। এই দেখুন নেটটা বানিয়েছিলাম আমি নিজেই, এই যে ঢাকনা দেওয়া। এখানে আমার ওই বড় আসিল মুরগিগুলোকে রেখেছিলাম, বুঝলেন তো, যেগুলোকে আমি নিয়ে এসেছি ওই কর্ণাটকি বা ব্যাঙ্গালোরের যে ইয়েগুলো, এগুলো আনা হয়েছিল টাটা থেকে। তো আমার 3টে মুরগিতে প্রায় 26,000 টাকা নিয়েছিল। প্যারট বিক্স যেটা, এগুলো মানুষ শখে পোষে, খুব কস্টলি তো, এগুলো খাবার জন্য না। এই দেখুন এইটা আমি চৌবাচ্চার এক পাশে যেখানে মাছের ট্যাঙ্ক ছিল, ও পাশে দেখুন মাছের ট্যাঙ্ক আছে, এটাকে আমি হাঁসের ঘর বানিয়েছি। এটা আমি নিজেই করলাম এক্সটেনশন করে ওই চৌবাচ্চার গায়ে, অ্যাডভেস্টার দিয়ে। এই দেখুন এটা আমার পুরনো চৌবাচ্চা ছিল, তার ডান দিকে এই যে একটা ঘর বানিয়েছি চৌবাচ্চার সঙ্গে জুড়ে, ওই 3 ফুট প্লাস উপরে দেখুন দেয়ালটা আমি নিজেই গেঁথেছি। এই জায়গাটা ওই দেশি যে 5টা ছাগল সেটা ওখানে রাখতাম এই পাশের ঘরটায়। আর এই দেখুন নিচে মুরগির ঘরটা দেখা যাচ্ছে, এটা উপরে, এটা আমি আগেও বলেছি যে উপরে স্ল্যাব দিয়ে ছাগলগুলো, আর এই নিচে দেখুন মুরগির ঘর, খুব সুন্দর মনে হবে যে আমি যেন শুতে পারবো, এরকম। আর এই দেখুন এটা এই সেই 5টা দেশি ছাগল আছে এর মধ্যে। তো এগুলোকে ঘেরা দিয়ে রেখেছি, দূর থেকে দূরে দেখতে পাবেন যে মশারি নেট দিয়ে ঘেরা আছে। এই দেখুন এইগুলোর মধ্যে এই দেখুন একটা আসিল মোরগ রয়েছে ওই পাশে, এই যে বসে আছে। এটাকে টাটাতেই ট্রেনে করে এসে এইকে নামানো হয়েছিল ব্যাঙ্গালোর থেকে। তো এইটা দেখুন প্যারট বিক্সের, এটা শখে পোষে মানুষ, এর আগেও বললাম আমি আপনাদেরকে। ট্রেনে আসার সময় তখন ওই পেটিতে করে আনা হয়েছিল, তো ওই ভেতরে বেশ কিছু পাকা টমেটো দিয়ে দেওয়া হয়, যাতে রাস্তায় যাত্রাকালীন এদের যদি খাবারের প্রয়োজন হয় তখন এই টমেটো এটা খেয়ে এটা থাকে। তো ভরার আগে এইভাবে পেটিটা সাজিয়ে কভার করে তবে ট্রেনে তোলা হয়, ঠিক আছে। তো এইভাবেই এটা এসেছিল, এই কভার করার আগের ছবি। আচ্ছা, এইটা একটা বাচ্চা দিয়েছে এই ছাগলটি, বোধহয় 1 মাসও হয়নি বাচ্চাটি। এটা বিটলের সঙ্গে ক্রস করা। আর এটা হচ্ছে তোতাপুরির বাচ্চা, যেটাকে মায়াতি বলে। দেখুন হাঁসগুলো এখন শীতকালীন রোদে খাওয়া দাওয়া করে বেশ রেস্ট নিচ্ছে, বেশ ভালোই লাগছে। এই জায়গাটা আমার মানে ঠিক মন্দিরের পাশেই, ঘরের পাশে, দেখুন ওরা রেস্ট নিচ্ছে। চলি আজকের মতো, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন নতুন কিছু স্বপ্ন দেখুন, যে স্বপ্নটাকে সত্যি করার জন্য কি দরকার সেটা করুন। আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমরাও আপনার সঙ্গে রয়েছি। ধন্যবাদ।